প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর সকলে ভালো থাকো এই কামনায় দশম শ্রেণীর ষোড়শ অধ্যায় পরিমিতি ক্লাসে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসে লাইভ ক্লাসে উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম। আমি সাগরনয় পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। চলো আমরা কাজ করি। আমাদের ষোড়শ অধ্যায় পরিমাপ, আমরা গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ভূমি গুণ লম্ব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 a স্কয়ার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, b/4 √square root of 4a square minus b square। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। ত্রিভুজের দুই বাহু, এ বি অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলে ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। দেখো তোমাদের মনে আছে কিনা, প্লিজ এই সূত্রগুলো মনে রাখো। তো চলো আমরা একটা সমস্যা লিখি, তার সমাধান করি। একটি সমকোণী ত্রিভুজের আমাদের সমস্যাটা হলো এই, বইয়ের 1 নম্বর হলেও তার সাথে আমি একটু অ্যাড করব। অতিভুজ 25 সেন্টিমিটার, আমরা এটা এখানে লিখে রাখি। এর একটি বাহু অপর বাহুর 4/3 অংশ। বইতে বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, আমি বলবো ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। বের করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটো জিনিস আসবে। একটা হলো বাহুর দৈর্ঘ্য বের না করে ক্ষেত্রফল বের করা যাবে না। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বলতে বাহু একটা x হলে সেই x এর মানটা বের করতে হবে, তাই আমি এইভাবে নিয়েছি। সমকোণী ত্রিভুজ সম্বন্ধে তোমাদের ধারণা আছে, গতকাল আমি এঁকেছিলাম। এই
এই এই এ বি সি এর অতিভুজ 25, একটা বাহু x, অপরটা হবে তার 4/3 অংশ। তাহলে সমকোণী ত্রিভুজের যদি তিনটে বাহু পেয়ে থাকি আমরা, তাহলে কি করতে পারি বাহুর দৈর্ঘ্য বের করতে? প্রিয় শিক্ষার্থীরা একটু চিন্তা করো, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে চলো আমরা সেভাবে ধরে নিয়ে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে আমাদের সমাধানটা হবে, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ, কাকে আমরা অতিভুজ লিখছি দেখো তো, এসি সমান 25 সেন্টিমিটার। এক বাহু এবি সমান x সেন্টিমিটার। তাহলে অপর বাহু বিসি সমান 3x/4 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি বুঝবো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলা হয়েছিল কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য অপর দু বাহু আগে লিখি, সমান এসি স্কয়ার। বা এবি এর মান কত আছে এখানে দেখো x, বিসি এর মান কত আছে রাইজ x/4 তার হোল স্কয়ার, আর এসি এর মান কত আছে 25। আমি পরে করব এটা, আসো x স্কয়ার প্লাস 3 3 9x স্কয়ার বাই 4 4 16 সমান 25 25 এ 625 বা 16 লসাগু নিচে 1 আছে, 1 দিয়ে 16 এ ভাগ দিলে 16 হয়, 16 দিয়ে x স্কয়ারে গুণ করলে 16x স্কয়ার 9x স্কয়ার সমান 625। চলো একটু ডাইনে করি এখানে। এবার আর গুণন দিব, 16 আর 9 25x স্কয়ার, আর এটা গুণ এটা বা x স্কয়ার সমান হবে বাই 25। ঠিক আছে, তাহলে কেটে দিলে আমরা দেখো 25 আর 25 গুণ করে পাইছিলাম 625, আর 25 আর 16 গুণ করলে কত হবে? আমার মনে হয় 400। দেখো 5 16 80, 16 × 32 আর 8। তাহলে x = square root of 400, that is equal to 20। আমরা পেয়ে গেলাম x এর মান। x এর মান পেয়ে গেলে সহজে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো। কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত তোমরা কেউ বলতে পারো দেখে? দেখো তো, বলতে পারো নাকি? হাফ ইন্টু বিসি ইন্টু এবি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু এবি। তাহলে কত হবে? হাফ বিসি হলো 3x/4 ইন্টু x বর্গ সেন্টিমিটার। তাহলে মানটা বসিয়ে দেই ওখানে আমরা, 3 ইন্টু 20 ইন্টু 20 ভাগ 8 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 দিয়ে কাটি, 4 × 8, 4 × 20, কেটে দেই 10, 3 × 15, 10 150 বর্গ সেন্টিমিটার। হয়ে গেল আমাদের উত্তর 15।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য চাইলে x এর মান পেলাম, এখানে x এর মানটা বসিয়ে দেব। এক বাহু AB সমান 20 মিটার, অপর বাহু BC সমান 3 × 20 বা 4, 4 পাশে 20, 3 পাশে 15। এভাবে বোঝা যায় 15 আর 20 এর গুণ দিলে হয় 300, তার অর্ধেক করলে হয় 150 হয়ে গেল। চলো আমরা আর একটা সমাধান করব। আমরা গতকাল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জেনেছি। দেখো এখানে লেখা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b এবং সমান সমান বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল b/4 √² of 4a² - b²। চলো যাই আমরা এবার তার একটা অঙ্ক করি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহু ভূমির 16/5 অংশ। আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করো। চলো যাই। সমান সমান বাহু ভূমির এত অংশ, তাহলে ধরি ভূমিকে আমরা কি ধরেছি b সমান x মিটার, মিটার ধরবো, এখানে মিটার দিয়েছি তাই মিটার। সমান বাহুকে ধরছিলাম a সমান 5x/6 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা আমরা পরে করি, আগে মান বের করে একসাথে লিখে বসিয়ে দেব। চলো পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে জানো? সমান সমান বাহু, দুটো বাহু আছে সমান, তার দৈর্ঘ্য a, তাহলে টুয়াইস a, আর এক বাহু b। প্রশ্ন মতে তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 × 5x/6 + x সেন্টিমিটার। 3, তাহলে 3 যদি লসাগু নেই তাহলে 5x + 3x সমান 8x/3 সেন্টিমিটার। প্রশ্ন মতে এই 8x পরিসীমা হলো 16 সেন্টিমিটার নয়। তোমরা মিটার লেখো সবাই, কারণ আমরা এককটা মিটারে দিয়েছি, প্রশ্নে মিটারে দিলাম। তাহলে বা x লিখে দিই একসাথে, x = 16 × 3/8, উল্টে যাবে বসে গিয়ে 6। তাহলে b সমান কত? 6 সেন্টিমিটার। a সমান কত? 5 × 6/6 সেন্টিমিটার। 6 6 কেটে গেল, 5 সেন্টিমিটার। পেয়ে গেছি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজেই। তাহলে আমরা একটু ক্ষেত্রফলটা বের করি। চলো তোমরা দেখে নাও। ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক সমান b এর মান কত পেলাম আমরা? 6/4 √4, এর মান 5² - 6² বর্গ সেন্টিমিটার।
তাহলে কেটে দিলে হয় 3/2 স্কয়ার 5 5 25 4 25 100 6 6 36 বর্গ সেন্টিমিটার। তাহলে 3/2 স্কয়ার রুট অফ 64। তাহলে 64 এর বর্গমূল হবে কত? 8 বর্গ সেন্টিমিটার। কেটে দিলে 4, তাহলে 3 4 12 বর্গ সেন্টিমিটার। আমরা শুধু বাহু দৈর্ঘ্য নয়, ক্ষেত্রফল পর্যন্ত বের করার চেষ্টা করছি। পেয়েছো তোমরা সবাই উত্তর এটাই। ক্ষেত্রফল চেয়েছি, ক্ষেত্রফল হয়ে গেল। প্লিজ এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে এবং অনুরূপের অঙ্কগুলো করবে। চলো বাড়ির কাজ। বইয়ে ষোলোর 1 অনুশীলনী 2 নং ও 5 নং প্রশ্ন। 5 নং এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা আছে, সেখানে এটা প্রয়োগ করে করবে, এই জন্য আমি লিখে দিয়েছি। আর 2 নং এ মই সরিয়ে নিয়ে আসলে অতিভুজ একই থাকবে, উপর থেকে 4 নামবে, নিচে কতটুকু যায় সেটা বের করে ফেলবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুন্দর থাকো।